আদালতে ইডির আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো। কার্যত খালি হাতেই ফিরতে হলো শেখ শাহজাহানের বাড়ি থেকে ইডির আধিকারিকদের। আজ সকালে ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে 6 ঘন্টার কাছাকাছি তল্লাশি চালান তারা। তালা ভেঙে বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা, কিন্তু সেই তল্লাশি চালানোর পরও কার্যত খালি হাতেই ফিরতে হলো ইডির আধিকারিকদের। 18 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান এবং সেই অভিযানে কার্যত কিছুই পেলেন না ইডির আধিকারিকরা। মিলেছে নথিভুক্ত হওয়া 10টি দলিলের কপি, পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীদের তালিকা, এছাড়াও পঞ্চায়েতে জয়ী 4 জনের নির্বাচনী সার্টিফিকেট, একাধিক ব্যক্তির ভিসা ও বিমানের টিকিটের তথ্য উদ্ধার হয়েছে। কিছু গয়নার বিল এবং আয়কর রিটার্নের কপি উদ্ধার হয়েছে। প্রায় 45 মিনিট 7টা নাগাদ তারা পৌঁছেছে। গত 5 তারিখের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইডির আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যান, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে আক্রমণের মুখে, হামলার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তারা। কিন্তু আজকে সকালে যে ছবি দেখা গেল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গেলেন এবং একেবারে পর্যাপ্ত নিরাপত্তার ঘেরাটোকে সেখানে তল্লাশি চলল প্রায় 6 ঘন্টার কাছাকাছি। তবে কার্যত খালি হাতেই ফিরতে হলো ইডিকে। যে আশঙ্কা ইডি আদালতে প্রকাশ করেছিল, ঠিক তাই সত্যি প্রমাণিত হলো। আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা 19 দিন পর আজকে ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। যিনি অফিসার রাজ্য পুলিশের তরফ থেকে তিনি নিজের পরিচয় দিয়েছেন, তিনি ওসি, এবং তার সঙ্গে ইডির তরফ থেকে এখানে প্রথমে যখন তল্লাশি করতে আসা হয় তাদেরকে বলা হয় যে এখানে তালাবন্ধ করা অবস্থায় রয়েছে। তারা যখন দেখেন পুলিশ এখানে আসে, পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে সার্চ ওয়ারেন্ট তাদেরকে দেখাতে হবে, সার্চ ওয়ারেন্ট তারা দেখতে চান। ইডির তরফ থেকে বলা হয় সার্চ ওয়ারেন্ট তাদের কাছে আছে। এনারা যা সার্চ করবে অ্যাজ এ উইটনেস হিসেবে, লোকাল উইটনেস হিসেবে তোমরা দুজন প্রেজেন্ট থাকবে। ওরা যেখানে ঘরে সার্চ করবে, যেটা খুলে দেখবে, তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে। যদি তোমাদের কিছু সাসপিসিয়াস মনে হয় তো আমাদেরকে ইনফর্ম করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের একটা ভিডিও কভার থাকবে বলছি, আমাদের ভিডিও কভার থাকবে, আপনাদের আমাদের ভিডিও কভার থাকবে। और वीडियो कैमरा आपका अलाउड नहीं करेंगे। वो सर्च वारंट हमारा है, मैं वीडियो कैमरा अलाउड नहीं। हम लोग वीडियो का भी जस्ट आप जो सर्च करेंगे ना उसको वीडियो का भी करेंगे। कॉपी मैं दे सकता हूँ बाद में, लेकिन मैं आपके वीडियोग्राफर को अंदर अलाउ नहीं कर सकता। अच्छा, बाद में कभी दे देंगे। बाद में कॉपी दे सकता हूँ। দেখতে পাচ্ছি দুজন উইটনেস তাদের কিন্তু সই করে নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রদীপ আর বনিরুল দুজন লোকাল উইটনেস, অর্থাৎ রাজ্য পুলিশের তরফে বলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উইটনেস নাম্বার 1 W1 এর জায়গায় কিন্তু একজন স্থানীয় উইটনেস তিনি কিন্তু সই করে দিচ্ছেন। আরও একজন উইটনেস, যেটা পুলিশের তরফে দেওয়া উইটনেস, পুলিশের তরফে যে সাক্ষী দেওয়া হয়েছে তাদের কিন্তু আবার 2 নম্বরেও কিন্তু আবার সই করা হচ্ছে। 5 मिनट से 5 मिनट खोल के देखेगा कौन सा ताला लग रहा है, नहीं लग रहा है। अभी तो 3 ताले हैं ना। सर आने के बाद अंदर जाने के लिए ना, तो अभी पहले ट्राई तो कर रहे हैं कि क्या लग रहा है, नहीं लग रहा है। চাবিওয়ালাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তালা খুলতে, এবং যে চাবি আগে থেকে ইডি অফিসারদের কাছে রয়েছে সেই চাবি দিয়ে কিন্তু এবার তালা খোলার চেষ্টা। দেখো, একের পর এক তালা ভাঙা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একের পর এক তালা ভাঙা হচ্ছে। সেদিনকেও ঠিক এইভাবেই দেখা গিয়েছিল। তালা ভাঙার প্রক্রিয়া যখন চলছিল তখনই একেবারে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় তল্লাশি অভিযানের প্রক্রিয়া।